পঞ্চম শ্রেণী তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবারে আমাদের প্রস্তুতি নিতে হবে কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তাহলে আমরা কিন্তু দুর্গাপুজোর মধ্যেই মানে দুর্গাপুজোর শুরু হওয়ার আগেই কিন্তু আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলবো। ওকে, আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একদম প্রস্তুতি এখন থেকে শুরু করে দিচ্ছি। চ্যানেলে কিন্তু এরকম পরপর সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। ওকে, আমি বলে রাখি ক্লাস 5-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু 50 নাম্বারের হবে। ওকে, 50 নাম্বারের হবে এবং এর মধ্যে 10 নাম্বার পড়বে শর্ট প্রশ্ন, 20 নাম্বার পড়বে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, আর দীর্ঘ মানে 5টা পড়বে এরকম 20 নাম্বারের। ওকে, মানে 5টা পড়বে কিন্তু 4 নাম্বারের প্রশ্ন এবং তাতে 20টা নাম্বার থাকছে। তাহলে 1 নাম্বারের প্রশ্ন থাকবে 10টা, 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা 20 নাম্বার, আর 4 নাম্বারের প্রশ্ন থাকবে 5টা 20 নাম্বার। মোট 50 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। ওকে, আমরা একদম প্রথমেই আমরা নম্বর বিভাজনটা একটু দেখিয়ে দিলাম। এরপরে চলে আসি আমাদের প্রথম যে স্কুলটা, 1 নম্বর যে স্কুল আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল। আমি আবার বলে রাখছি কিন্তু ক্লাস 5-এর সম্পূর্ণ তৃতীয় পরীক্ষা পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। ওকে, 1 নম্বর স্কুল কি আছে? আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল। এই স্কুলটা আমরা করবো গণিত বিষয়ের। দেখো একের দেখে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কয়েকটা দেখো, প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে। এখন প্রকৃত ভগ্নাংশের লব আর হর, লব কোনটা? লব হচ্ছে ওপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। ওকে, তাহলে প্রকৃত ভগ্নাংশের লবটা ছোট হবে না হরটা ছোট হবে, কোনটা কী হবে? প্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে, লব মানে ওপরেরটা হরের থেকে কী হবে? অপশান ক ছোট হবে। ধরো এরকম লিখতে পারি আমরা, যেমন 3/8, লবটা ছোট হলো আর হরটা কিন্তু বড় হলো। ওকে, কয়েকটা দেখো, 1 যুক্ত 99 পূর্ণ 6/7 এর মান হলো। আমাদের এটা অঙ্কে বার করতে হবে, কোষে বার করতে হবে। তো আমি অঙ্ক টুকিনের সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। দেখো 1 যুক্ত 99 পূর্ণ 6/7 অঙ্কটা এরকম দিয়ে আছে। তাহলে কি করবো আমরা? দেখো 99-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? এখানে 100 পূর্ণ 6/7। দেখো এইটা আমাদের অপশানে আছে কিনা দেখে একটুখানি দেখে নিই। 100 পূর্ণ, হ্যাঁ অপশান আ দেখো 100 পূর্ণ 6/7 হচ্ছে। ওকে, এবার দেখো গয়েরটা, ঘনবস্তুর মাত্রা হলো। একটা ঘনবস্তুর কটা মাত্রা? দেখো একটা ঘনবস্তুর কিন্তু 3টি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। আমরা যদি একটা ঘনবস্তু আঁকি তার কিন্তু আমরা 3টে মাত্রা পাবো। একটা পাবো দৈর্ঘ্য, একটা পাবো প্রস্থ আর একটা পাবো উচ্চতা। ওকে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা কিন্তু উচ্চতা। ওকে, এবার চলে আসো পরের প্রশ্ন। কয়েকটা, 29 জন লোক একটি কাজ 19 দিনে করে, তবে 19 জন লোক একটি কাজ কত দিনে করবে? দেখো 29 দিনে একটি কাজ করে 19 জন লোক। ওকে, তাহলে 29 জন লোক কাজ করে 19 দিনে। তাহলে 29 জন লোক 19 দিনে কাজটা করবে। তাহলে একজন লোক কত দিনে করবে? 29 গুণিত 19 দিনে। ওকে, তাহলে 19 জন লোক কত দিনে করবে? 29 গুণিত 19/19, 19 কেটে তাহলে উপরে রয়ে যাচ্ছে 29 জন দিন। তাহলে উত্তর কত হবে? এখানে উত্তর হবে কিন্তু 29 দিন, দীর্ঘ এটা উত্তর হবে। ওকে, এবার একটা দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক এবং অর্ধ পরিসীমা 20 একক হলে দৈর্ঘ্য হবে। একটা আয়তক্ষেত্রের প্রস্থ দিচ্ছে 10 একক আর অর্ধ পরিসীমা দিচ্ছে 24 একক। তাহলে কী করতে হবে? দেখো একদম সহজ অঙ্ক, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ করলেই হয়ে যাবে। তাহলে কী হবে? অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। এখানে কত আছে? অর্ধ পরিসীমা 24 মাইনাস প্রস্থ হচ্ছে 10, তাহলে কত হবে? 14। তাহলে উত্তর কত হবে? হর্ষই হবে 14 একক। ওকে, এরপরে চলে আসো চয়েরটা, 5, 0.5, 0.005 আর 0.05 সংখ্যাগুলিতে ক্ষুদ্রতম কোনটি?
ক্ষুদ্রতম মানে সবথেকে ছোটো, সবথেকে ছোটো কোনটা হবে? 0.005। অপশান হর্ষই হচ্ছে 0.005। 6টা, একটি ফাঁপা চোঙের তল সংখ্যা। একটা ফাঁপা চোঙ, এর তল সংখ্যা কটা হবে? একদম যদি আমরা এরকম ফাঁপা চোঙ করি, এইরকম দেখো যদি চিত্র রাখি, এর তল সংখ্যা কটা হবে? এর তল সংখ্যা কিন্তু 4টি, 1, 2, 3, 4টে। ওকে, এবার চলে আসো বর্গেজোড়টা। দেখো বর্গেজোড়টা 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত? দেখো 1 ডজনের সমান 12টা, যদি 12টা ডিমের দাম 90 টাকা হয় তাহলে একটা ডিমের কত হবে? তাহলে আমরা কী করবো? 90কে 12 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 7 12 কত? 84। 6 নামিয়ে দাও, দশমিক খাই একটা শূন্য খাও, 5 12 60, তাহলে 7 টাকা 50 পয়সা। দীর্ঘটা অপশন হবে 7 টাকা 50 পয়সা। ওকে, এবারে দেখো 6টা। দেখো যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, এটা কী হবে? এটা হবে সমকোণী ত্রিভুজ। ওকে, ইংরেজিটা দেখো, একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর দুটি কোণকে বলা হয়, এটা হবে সূক্ষ্মকোণ। ওকে, এবার চলে আসো 2-এর দিকের কয়েকটা। 11/9 হলো একটি ড্যাশ ভগ্নাংশ। দেখো লবটা বড় আছে আর হরটা ছোটো আছে, সেক্ষেত্রে কী হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। এটা কী হবে? অপ্রকৃত ভগ্নাংশ। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত ড্যাশ, ক্ষেত্রফল ভাজিত কিন্তু প্রস্থ হবে। একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার। দেখো একটা ঘনক ছবি এঁকেছি, এটা কিন্তু বর্গ আকার, তো কী হবে? বর্গ আকার। ঘরটা দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ড্যাশ ডিগ্রি। দেখো সমবাহু ত্রিভুজে কিন্তু প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে? উঙ্গারটা দেখো, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম হলে এটা হচ্ছে অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত বাহুর নাম হবে অতিভুজ। 4টা দেখো, কাজের পরিমাণ অপরিবর্তিত হলে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কী হবে? ব্যস্ত সম্পর্ক হবে। দেখো জুন আর দিন, এটা কিন্তু তোমরা চোখ বুঝিয়ে ব্যস্ত সম্পর্ক লিখবে। এবার চলে আসো 3-এর দাগের। কী দিয়েছে দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত? দেখো 100 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, এর আমরা যদি বর্গমূল করি 10 × 10 = 100, তাহলে উত্তর কত হবে? 10। ওকে, উত্তর হবে 10। ওকে, তাহলে বর্গমূল কত হবে? 10 হবে। কয়েকটা দশমিক ভগ্নাংশে এটা আমাদের বার করতে হবে। দেখো কী দিচ্ছে আমরা দেখে নিই। 200 + 7/10 + 2/100 এটা দিয়েছে। তাহলে এটা কী করতে হবে আমাদের? তাহলে এটা বলছে যে দশমিক ভগ্নাংশ এটা কত দিয়েছে, তাহলে কত হবে? 200.7 তার মানে 200.72 কিন্তু উত্তর হবে। ওকে, এরপরে কী দিয়েছে? পরেরটা দেখো কী দিয়েছে, এবার এপাশ চলে আসো। আচ্ছা, গয়টা দেখো, 5 পয়সা সমান কত টাকা? 5 পয়সা সমান কত টাকা? এটা বার করতে হলে কী করতে হবে? আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা। ওকে, তাহলে আমরা যদি 5কে 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বুঝতে পারবো। তাহলে 5কে আমরা কী করব? 100 দিয়ে ভাগ করব। 0 একটা শূন্য খাও। ওকে, তারপরে আবার একটা শূন্য দিয়ে একটা শূন্য খাও। 5 100 500, তাহলে কত হচ্ছে? 0.05, কত হতে হবে? 0.05 টাকা। ওকে, ঘরটা দেখো, একতলা বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। একতলা বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে কী হবে? একটা ফুটবল হতে পারে, যেটা কিন্তু একতলা বিশিষ্ট ঘনবস্তু, তার একটাই তল আছে, তার উত্তর কী হবে? ফুটবল, ফুটবল। ওকে, উঙ্গাটা দেখো, 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কি? যুক্তি দিয়ে লেখো। দেখো আমরা যদি 5 + 2 = 7 হচ্ছে, প্রথম দুটো যোগ করতে কিন্তু আমাদের 7 হচ্ছে, এর কম হচ্ছে মানে 7 মানে কি? 8টা বড় 7টা ছোট, তাহলে যার প্রথম দুটো বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, প্রথম দুটো বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো যে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, মানে ত্রিভুজ আঁকা যাবে না। 4টা দেখো, 999 - 1.2 মান করতে, মান বার করতে বলছে, আমরা করে নিই। দেখো 999 বিযুক্ত 1.2 প্রথম আমরা কী করবো? এটাকে ভাঙবো, এটাকে ভেঙে নেবো। 999 বিয়োগ 3 × 1 = 3 2 5, 5/3। এবার কী করতে হবে? 3 লসগু হয়ে গেল। 999কে যদি আমরা 3 × 1 = 3 দিয়ে গুণ করি, দেখো 999 আমরা কী করছি? এবার দেখো 3 লসগু করেছি, 2997 - 5, তো 2992/3 হবে। ওকে, এবারে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে হবে কিন্তু, যদি আমরা ভাগ করি 997.1/3 কিন্তু উত্তর বেরোবে। ওকে, দেখতে পাচ্ছ অঙ্কটা কেমন করে করলাম। এরপরে চলে আসো পরের অঙ্কটা।
দেখো 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তাহলে 1 কিমি সমান কিন্তু হবে 1000 মিটার। ওকে, আর 1 ঘন্টা সমান হবে 3600 সেকেন্ড। তাহলে কী করবো আমরা এখানে, আমরা যদি লিখে করি, এখানে থেকে করে দিচ্ছি 1 কিমি সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান কত হবে 3600 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে ভাগ করি, মানে 1000কে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, ওকে, 2 দিয়ে দেখো, 2 5 10, 2 18 36, তাহলে 5/18, 5/18 কিন্তু উত্তর বেরোচ্ছে। ওকে, 5/18 মিটার পার সেকেন্ড কিন্তু অ্যান্সার হবে। এটা কিন্তু অ্যান্সার হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে চলে আসো পরেরটা, একটা সূক্ষ্মকোণের উদাহরণ দাও। সূক্ষ্মকোণ কোনটা? সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, মানে 89 ডিগ্রি পর্যন্ত, তাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। ঠিক আছে, আমরা একটা সূক্ষ্মকোণের মান উদাহরণ দিই, যেমন 45 ডিগ্রি একটা সূক্ষ্মকোণের উদাহরণ হবে। ওকে, এরপর চলে আসো 6টা, কী দিয়েছে, বাহু ও কোণ সাপেক্ষে ABC ত্রিভুজের নাম কি? যে ABC, দেখো 3টে বাহুই কিন্তু এর আলাদা, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। ওকে, ইংরেজিটা দেখো, একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি এক কত সরলকোণ? একটা ত্রিভুজের কিন্তু অন্তঃকোণগুলির সমষ্টি হবে n/2, n-2 সরল কোণ। ওকে, এবার চলে আসি, আচ্ছা এইটা একটা বলে দিই, এটা বাহু বেঁধে ছিল বিষমবাহু ত্রিভুজ, আর যদি কোণ বেঁধে বলা হয় সেক্ষেত্রে হবে কিন্তু স্থূলকোণী ত্রিভুজ। লিখে দিই আমি, স্থূল। এবারে দেখো 4 দাগে কী দিয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমরা সবগুলোই করে নেব। কয়েকটা দেখো, 2.5 মিটার লম্বা দড়ি থেকে যদি 1.2 মিটার দড়ি কেটে নেওয়া হয়, তবে কতটুকু দড়ি বাকি থাকবে? ওকে, তাহলে এত মিটার লম্বা দড়ি ছিল, তার থেকে এত মিটার কেটে বাদ দেওয়া হলো। কেটে বাদ দিয়ে দেওয়া হওয়া মানে কি? বিয়োগ হবে। ওকে, তাহলে কী করবো, আমরা এখানে বিয়োগ করে নিই, আমরা দেখে নিই বিয়োগটা করে কত উত্তর হয়। 2.5 এর সঙ্গে বিয়োগ করব কত, 1.2 এরকম অঙ্কটা দিয়েছে। দেখো এই 11-র সঙ্গে 2 গুণ করলে কত হবে, 11 2 22, 22 5 27, 27/11 মাইনাস 3 1 3 2, 3 1 3, আর তার সঙ্গে 2 যোগ হবে 5, 5/3। ওকে, এবার দেখো নিচের যে এই যে 11 আছে আর 3 আছে, এই দুটো তো লসাগু যাবে না, সেক্ষেত্রে কী হবে, দুটি সংখ্যার কিন্তু গুণফল হবে। তাহলে 11কে 3 দিয়ে গুণ করলে 3 11 33, তাহলে আমাদের লসাগু কত বেরোলো, 33। 33কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11কে 3 দিয়ে গুণ করলে 3 হচ্ছে, 3 7 কত হবে 81, বিয়োগ 3 31, 5 11 55, তাহলে 81 থেকে 55 বিয়োগ করলে হবে 26, 26 কিন্তু 33 উত্তর বেরোচ্ছে। উত্তর হলো কত, 26/33 মিটার। ওকে, তাহলে এটা উত্তর বেরোলো কয়েকটা, 26/33 মিটার। এবার চলে আসো কয়েকটা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ 10 মিটার হলে পরিসীমা কত হবে? তাহলে কি দিয়েছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে আর প্রস্থ দিয়েছে। আমাদের কী বার করতে হবে, আমাদের বার করতে হবে পরিসীমা। এখানে কী বলছে, পরিসীমা বার করতে হবে। দেখুন তাহলে দৈর্ঘ্য, প্রথমে পরিসীমা বার করার কি দৈর্ঘ্য বার করবো। আমরা এখানে অঙ্কটা করে ফেলি, লিখবো কি, যে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। এখানে ক্ষেত্রফল কত ছিল, 240 বর্গমিটার ছিল, তার সঙ্গে বিয়োগ করবো, এই ভাগ করবো কত, প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে কি করবো, আমরা এটা ভাগ করলে দেখো, ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে কিন্তু 24 মিটার। ওকে, দৈর্ঘ্য বেরোলো কত, 24 মিটার। এবারে আমাকে পরিসীমা বার করতে হবে। পরিসীমা সমান সূত্র কি, পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে কী হবে, 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে কত 24, নতুন যে বেরোলো দৈর্ঘ্য 24, আর প্রস্থ আগে থেকেই ছিল 10, তাহলে 2 গুণিত 24 10 34, 34কে 2 গুণ করলে কত হবে 68 মিটার। তাহলে পরিসীমা কত বেরোলো 68 মিটার। ওকে, এরপরটা চলে আসো,
গয়েরটা 1.25 এই দশমিক ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে আমরা কী করবো, এটা 1.25 আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। ওকে, তাহলে 1.25 এটা ছিল। তাহলে আমরা যদি দশমিক তুলে দিই 1.25 বাই দশমিক ছিল, দশমিক তুলে দিয়ে 1, 2-এর জন্য একটা 0 আর 5-এর জন্য একটা 0। ওকে, এটা হলো। এবার যদি আমরা এটাকে ভাগ করি বা প্রথমে কাটাকুটি যদি করে নিই, ব্যাপারটা একই হবে, কাটাকুটি করলেও যা হবে ভাগ করলেও একই হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে কাটাকুটি করে নিই। 5 দিয়ে কাটাকুটি করব। 5 20 100, 5 25 125, 5 4 20 আর 5 5 25 মানে 5/4। এবার যদি 5/4কে ভাগ করি, 4 1 4 মানে 1 পূর্ণ 1-এর 4 উত্তর বেরোবে। তাহলে কত উত্তর হবে, দেখুন উত্তরটা 1 পূর্ণ 1-এর 4 কিন্তু উত্তর বেরোবে। তাহলে এখানে কত বেরোলো উত্তরটা, ভগ্নাংশ হবে 1 পূর্ণ মিশ্র বলেছে, দেখো 1 পূর্ণ 1-এর 4 কিন্তু মিশ্র ভগ্নাংশ। ওকে, ঘরটা আমার বাবা 25 টাকা 25.30 টাকার পেঁয়াজ, 30.70 টাকার লেবু ও 12 টাকার আম কিনেছেন। তাহলে তিনি মোট কত টাকা ব্যয় করছেন। তিনটি যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু কত টাকা ব্যয় করছে বোঝা যাবে। ওকে, তাহলে কী কী আমরা লিখবো এখানটাতে, আমরা যদি এখানটায় অঙ্কটা করে নিই, যদি আমরা 25.30 তার সঙ্গে 33.70 আর 12.00 12.00 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত হবে, দেখো 0 7 3 10 0 হাতে 1 3 2 5 2 7 5 3 8 2 10 আর হাতে 1 ছিল 11 1 হাতে 1 আবার 1 হবে 1 3 2 5 1 6 1 7 মানে 71 টাকা। তাহলে মোট কত খরচা হবে, 71 টাকা কিন্তু মোট খরচা হবে। ওকে, এরপরে চলে আসো উঙ্গারটা। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে। একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অপর কোণ দুটির মান কত হবে। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ যদি এঁকে রাখি এরকম করে, ঠিক আছে, যদি এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এই অপর কোণ দুটোর মান কত হবে। অপর কটা কোণ দিচ্ছে, অপর কোণ দুটির মান কত হবে। দেখো একটা 180 ডিগ্রি হচ্ছে মেনলি অর্ধবৃত্তাকার হয়। ওকে, এর থেকে যদি আমরা 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে 150 ডিগ্রি। ওকে, এবার 150 ডিগ্রি থেকে যদি আমরা 90 ডিগ্রি বিয়োগ করি কত হবে 60 ডিগ্রি। তাহলে অপর কোণ দুটির মান কত হবে, একটা হবে 60 ডিগ্রি, একটা হবে 90 ডিগ্রি। ওকে, এবার একটা একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় যায় 300 কিমি। ওকে, তাহলে তবে 1800 কিমি পথ যেতে কত সময় লাগবে। তাহলে কী করবো আমরা এখানে, দেখো এখানে করে নিচ্ছি, দেখো যে 300 কিমি যায় 6 ঘন্টাতে, 300 কিমি যায় 6 ঘন্টাতে। তাহলে 1 কিমি যায় কত ঘন্টাতে হবে, 6/300 ঘন্টাতে। ওকে, তাহলে কত কিমি দিচ্ছে এখানে 1800 কিমি, তাহলে 1800 কিমি যায় 6/300 গুণিত 1800, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 3 6 18, তাহলে 6 গুণিত 6 সমান 36 ঘন্টা। তাহলে কত উত্তর হবে, 1800 কিমি যেতে কত সময় লাগবে, 36 ঘন্টা। এই যে উত্তরটা করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। এরপরে চলে আসো 6টা 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 2 কিলো চিনির দাম কত। 500 গ্রাম চিনির দাম 21 টাকা। আবার অঙ্ক চলে এসছে ওই তৈরাশিকের মতো, 500 গ্রামের চিনির দাম হচ্ছে, 500 গ্রাম চিনির দাম কত টাকা বলেছে, 21 টাকা। ওকে, তাহলে কত বলেছে 2 কেজি, 2 কিগ্রা, 2 কিগ্রা মানে কত গ্রাম হবে, 1 কিগ্রা সমান 1000 গ্রাম, 2 কিগ্রা মানে 2000 গ্রাম। তাহলে তাহলে কী লিখবো আমরা, 1 কিগ্রা চিনি নিতে হবে 21/500টা। এবারে কি করব আমরা, যে 2000 গ্রাম চিনির দাম হবে কত, এটা হবে 21/500 গুণিত 2000। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 4 20, তাহলে 21 গুণিত 4, 4 21 কত 84 টাকা। কত বেরোলো 84 টাকা কিন্তু উত্তর বেরোবে। ওকে,
এরপরে চলে আসো 3.2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। এইটা ব্যাসার্ধ বলেছে, তাহলে তোমরা এখানে একটা প্রথমে খাতায় এরকম 3.2 টেনে নেবে, ধরো এটা 3.2। এবার এখানে কাঁটা বসাবে, এখানে পেন্সিল বসাবে, এই মাপটা নেবে, নিয়ে একটা এরকম করে বড় বৃত্তচাপ টেনে ফেলবে, এরকম একটা বড়। ওকে, এবার এখান থেকে অবধি ব্যাস লিখে দেবে, এখান থেকে অবধি এই মানটা নিয়ে এখানে 3.2 মিটার বা সেমি যেটা দিচ্ছে লিখে নেবে। ওকে, আমাদের 4 পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু ভিডিও পেতে 5 এবং 5 থেকে সম্পূর্ণ বড় প্রশ্নের উত্তরগুলো পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো।